আচ্ছা বন্ধুরা, বলো তো এমন একটি ফল আছে যেটি কাঁচা অবস্থায় সবজি আর পেকে গেলে ফল হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি সবজি, আর যেটি এই ফলটি হলো বাঙি। আর এই বাঙি কাঁচা অবস্থায় যে রান্না করা যায় সেটি আমরা অনেকেই জানি না। তো আজকে আমি এই বাঙিটি এভাবেই কেটে নিলাম, আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি এটি একটু পানির ভিতরে লবণ দিয়ে হালকা ভাপতে নেব। আর এরই ফাঁকে আমি অন্য একটি ফ্রাই প্যানে হালকা তেল গরম করে কয়েক পিস ইলিশ মাছ একটু ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু বড় সাইজের ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এদিকে আমার এই যে বাঙিটা ফুটে প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখনও হয়নি, আবারও ঢাকাতে দিলাম। আর এরই ফাঁকে আমি মাছগুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার মাছগুলো প্রায় ভাজা শেষ। আর এখন আমি একটি পাত্রে মাছগুলো এক এক করে সবগুলো উঠিয়ে নেব। আর মাছগুলো কিন্তু একটু সুন্দর করে লাল লাল করে ভেজেছি। আর এখন আমার এই যে বাঙ্গিটা ভাপ দেওয়া হয়ে গেছে। আর আমি পানি ঝরিয়ে এরই ফাঁকে আর এক পিস মাছ ছিল সেটিও ভেজে নিলাম। আর এখন আমি ওই একই কড়াইতে 2 পিসের মতো পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এর ভিতরে দিয়ে দিলাম একটু জিরা বাটা, রসুন বাটা আর 2 পিস এলাচ। এগুলো আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্তই আমি নাড়াচাড়া করব। আর তারপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ। আর এখন আমি এগুলো সামান্য একটু গরম পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই কষানোর কাছে কিন্তু প্রতিটা সবজি তরকারি খুব টেস্ট হয়। তো বন্ধুরা, এখন আমার কষানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এ থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। আর তারপরে আমি ভাপতে রাখা বাঙিটা ঢেলে দেব। খানিকটা সময় নাড়াচাড়া করে সব মশলা একসাথে মিশিয়ে, আর এরই ফাঁকে আমি নারকেল কুড়া একটু হালকা গরম পানি মিশিয়ে দুধটা বের করে নেব। আর খুব সুন্দর করে চটকে চটকে আমি দুধ বের করে এই বাঙ্গির ভিতরে এই দুধটি দিয়ে রান্না করব। আর নারকেলের দুধ কিন্তু সব তরকারিতে দিলে অনেক টেস্ট লাগে। তো এখন আমি নারকেলের দুধটা আমার বাঙ্গির ভিতরে দিয়ে দিলাম। আর সামান্য একটু কুসুম গরম পানিও অ্যাড করলাম। আর এখন আমি একটু নাড়াচাড়া করে উপর দিয়ে কাঁচা মরিচ একটু ফালি করা ছিল সেগুলো দিয়ে দিলাম। আর আমি এতক্ষণ কিন্তু কোনো ঝালই ব্যবহার করিনি। তো এখন আমি উপর দিয়ে মাছের মাথা, মাছ লেজা আর মাছের ডিমও কিন্তু দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু ডিম দিয়েও রান্না করতে পারো। তো এই বাঙিটা ডিম অথবা মাছ দিয়ে রান্না করলেই খুব ভালো লাগে। তো আজকে আমি মাছ দিয়ে রান্না করে দেখালাম, অন্য আরেকদিন কিন্তু ডিম দিয়ে রান্না করে দেখাবো। আর এখন আমি উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই জিরা গুঁড়োর কারণে কিন্তু এই যে তরকারিটা অনেক টেস্টি একটা ফ্লেভার নিয়ে আসবে। তো এই যে আমার রেডি হয়ে গেল বাঙি রান্না। আর এখন পরিবেশনের পালা। তো বন্ধুরা, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজ, লেবু এবং কাঁচামরিচ দিয়ে আজকে জমিয়ে খাবো। তো এই যে আমি বড় একটি মাছের মাথা নিয়েছি। আর এখন কিন্তু খাওয়ার পালা। তো চলো সবাই ট্রাই করি আর মজা করে খাই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে। আর আমাকে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।